আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকিস ক্রুশন ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর ক্লিপগুলো, কিভাবে কালো ক্লিপের মধ্যে সুতো দিয়ে এত সুন্দর একটা কাজ ফুটিয়ে তোলা যায়। আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এজন্য আমি এই কালো ক্লিপগুলো নিয়েছি। আপনারা হাতের কাছে যে কোনো দোকানে গেলেই এই কালো ক্লিপগুলো পেয়ে যাবেন। আমার ক্লিপের সাইজটা একটু ছোট, কাজ করতে অসুবিধা হচ্ছিল। আপনারা আরেকটু বড় সাইজের ক্লিপ কিনে নেবেন, যাতে করে হুকটা প্রবেশ করাতে সুবিধা হয়। যারা আমার চ্যানেলটি দেখছেন আশা করি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ক্লিপ তৈরি করার জন্য প্রথমে এই 9 তারে সুতো নিয়ে নিয়েছি এবং হুক নিয়ে নিয়েছি 12 সাইজের। আপনারা সুতোর থিকনেস অনুযায়ী এই হুক সাইজ নিয়ে নেবেন, তাতে কাজ সুন্দর হবে এবং ফিনিশিং ভালো আসবে। দেখুন, এর জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করে ক্লিপটাকে এইভাবে ধরে খুলে নিতে হবে। ক্লিপটা খুলে নিয়ে এই যে সামনের এই অংশটার মধ্যে হুকটাকে প্রবেশ করিয়ে একটি সুতোটা বের করে নিতে হবে ক্লিপের ভিতর থেকে। দেখুন আমি কিভাবে বের করে নিচ্ছি। এই যে বের করে নিয়ে এখন একটা সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। এখানে একটি সিঙ্গেল ক্রোশটি করব। এবার আমি ওটাকে সরিয়ে একদম পিছনের দিকে নিয়ে নিচ্ছি। আমি একটু মাঝখানের দিকে নিয়ে কাজটা করেছি, এখানে তো হুক ঢুকানো যাচ্ছিল না, এই জন্য মাঝখানে থেকে কাজ করে পিছনে নিয়ে এসেছি। এখন আমি 3টি চেইন করে নেব। 3টি চেইন করে ক্লিপটাকে ঘুরিয়ে ক্লিপের অপোজিট সাইডে আমি কাজ করব। আমি একটু দূর থেকেই হুক ঢুকিয়ে কাজ করতেছি। দেখুন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। একটু সামনের দিকে এগিয়েই আমি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি, না হলে হুকটা ঢুকছিল না। দেখুন এখানে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। আবার একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। দেখুন আমি আবার সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। এইভাবে করে সিঙ্গেল ক্রোশ করে এই যে সামনের যতগুলো লাইন আছে পুরো লাইনগুলোই কমপ্লিট করতে হবে। আমি সামনের দিকে কাজ করেছি, এই জন্য একটু টেনে পিছন দিকে দিয়ে দিলাম। আমি পুরো লাইনটা এইভাবে সিঙ্গেল ক্রোশ করে ভরাট করে দেব, যাতে ক্লিপের কালো অংশগুলো না দেখা যায়। দেখুন আমি অফলাইনে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি ক্লিপের একদম মাথায় চলে এসেছি। আমার ক্লিপের মধ্যে কোনো কালো জায়গা দেখা যাচ্ছে না। বেশি ঘন দেওয়ারও দরকার নাই, আবার একদম পাতলা দিলেও ক্লিপের কালো অংশ দেখা যাবে। মোটামুটি করে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এতগুলো করলে এখানে হয়ে যাবে। এখানে হিসেব করা কোনো সিঙ্গেল ক্রোশের প্রয়োজন নাই। এরপর আমি 2টা চেইন করে নিয়েছি, তারপরে আবার এই পাশের মধ্যে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। এই লাইনের মধ্যে আমি আবার ওই পাশে অপোজিট সাইডে যতগুলো সিঙ্গেল ক্রোশ করে নিয়েছিলাম, এই পাশে ঠিক ততগুলো সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। এভাবে করে একদম পুরো ঘরটা কমপ্লিট করে নিলাম। আমার পুরো ক্লিপের কাজ কমপ্লিট। একদম দেখুন দেখতে অনেকটা এরকমের হয়েছে, কোথাও কোনো ফাঁকা নাই, একদম ভরাট হয়ে গেছে। এবার ক্লিপটা আটকে নিলাম। আটকে নিয়ে প্রথমে যে একটি স্লিপ নট দিয়েছি ওখানে একটি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নেব। স্লিপ নটের গোড়ার মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। এবার সুতোটাকে আমি হাতের মধ্যে ওইভাবে ধরে নিব। 3টি চেন করে নিলাম।
সুতোটাকে হাতের মধ্যে ধরে ওই যে 3টি চেন করেছিলাম ওখান থেকে হুকটাকে ঢুকিয়ে হুকের উপরে সুতোটাকে রেখে আমি ডাবল ক্রোশ করে নিচ্ছি। দুই, আমি একই গ্যাপের মধ্যে অনেকগুলো ডাবল ক্রোশ করে নেব। 3, 4, 5, আমি এখানে মোট 6টি ডাবল ক্রোশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 7টি 8টি ডাবল ক্রোশ করে নিতে পারবেন। আপনাদের চেনের গ্যাপে যতগুলো ডাবল ক্রোশ ধরে আপনারা ঠিক ঘন করে অতগুলো ডাবল ক্রোশটি করে দেবেন। এখন আমি প্রথমে যে চেনটি করা আছে ওই চেনের ঘরে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। দেখুন আমার দেখতে এরকমের হয়েছে। এখন আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে একটা চেনের ঘর স্কিপ করে পরের চেনের ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নিচ্ছি। একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। একটা চেন স্কিপ করতে হবে, তারপরের চেনের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। দেখুন আমি আবার 3টি চেন করে নিচ্ছি। এবার একটা চেনের ঘরে স্কিপ করে পরের চেনের ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আমি এখন আবার 3টা চেন করে নিচ্ছি। নিয়ে একটা চেন স্কিপ করে পরের চেনের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কেংড়ি কেংড়ি ডিজাইন তৈরি হচ্ছে। এখন আমি আবার 3টি চেন করে নিচ্ছি। একটা চেনের ঘর স্কিপ করে পরের চেনের ঘরের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আবার 3টি চেন করে নিচ্ছি। একটা চেনের ঘর স্কিপ করে পরের চেনের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আবার 3টি চেন করে নিচ্ছি। একটা চেনের ঘর স্কিপ করে পরের চেনের ঘরের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। একটা চেনের ঘর স্কিপ করে পরের চেনের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এই নিয়মে এই যে পুরো লাইনটা আছে, পুরো লাইনের যতগুলো চেন আছে তার মধ্যে 3টা করে চেন নিতে হবে। একটা চেনের ঘর স্কিপ করে পরের চেনের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নিতে হবে। আমি আবার 3টি চেন করে নিলাম। এবার আমি ওই যে প্রথম 2টা চেন করেছিলাম ওই চেনের একটা চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 3টি চেন করে নিচ্ছি। একটা চেন স্কিপ করে নিতে হবে, পরের চেনের গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নিতে হবে। এই নিয়মে আমি এই পুরো কাজটাই কমপ্লিট করে নিচ্ছি। আমি এভাবে একটা চেনের স্কিপ করে পরের চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। মাঝখানে 3টি চেনের গ্যাপ তৈরি করে নিয়েছি।
এখন আমি প্রথম যে 3টি চেন করে নিয়েছিলাম সেই চেনের প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি জয়েন করে দিয়েছি। এখন আমি একটা এক্সট্রা চেন করে কেটে নেব সুতোটাকে। দেখুন আমার এই যে এই সুন্দর ক্লিপটি তৈরি হয়ে গেল। সুতোটাকে ভিতরে আপনারা হাইড করে দেবেন। আমি এই নিয়ম ফলো করে এই যে আরও একটা ক্লিপ অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই ধরনের ছোট ছোট ফুলগুলোকে সুতো দিয়ে সেলাই করে কিংবা আঠা দিয়ে লাগিয়ে নিতে পারবেন, দেখতে আরও সুন্দর লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন।